হুমা এত বড় মাছ ধরেছ তুমি? আমি খাইনি কিছু। হুমা এত বড় মাছ ধরেছ তুমি? হ্যাঁ তোলো 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 তোলো। দাঁড়া ছাড়ি নে বড় যে বর্ষি যে কেটে কেটে নিয়ে গেছে, 5টা 6টা বর্ষি নিয়ে গেছে। এইবার বলতেছে আমি বাইর বাড়িতে বর্ষি সুতো নিয়ে আসবো, দেখি এত কাটে কি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর তার সঙ্গে মনের মধ্যে একটু আনন্দও আছে, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটু নিরাশাও আছে। ভেবেছিলাম ভীষণ ঝলমলে রোদ হবে, সেই সঙ্গে আমরা জমিয়ে একটা ভিডিও বানাবো। তো যাই হোক, যখন একটু রোদ্রে উঠেছিল সকালবেলা, মা ছিপ নিয়ে পুকুরে বসে একটা বড়, এরকম বড় ঠিক সাইজের একটা জাপানি পুঁটি মাছ পেয়েছে। আর তারপর বৃষ্টি হতে মা উঠে এসছে, ভিজে গেছিল, মাছ স্নান সেরে নিয়েছে। আর এখন টুকিটাকি যা কাজকর্ম করব সবটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ পর্বটি সাথে থাকার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। দেখি কুলো দাও দিন, দেখি চাল কাটা ঝাড়ি দেয়। আর বাবা ওদিকে গেছে রেশনে চাল তুলতে। বাবা মাছটা দেখে কিন্তু বলে গেছে বাড়ির ওল তুলে রান্না করতে। বছরের প্রথম আমরা বাড়ির ওল তুলে আজকে রান্না বান্না করবো। তো চলো, ওলটা তুমি তুলে দেবে। চলো চলো। ওই শাবল লাগো, সিঁড়ির তলা সাবলে ভালো হবে। শাবল নিয়ে তলা। আর ওই যে ওদিকে কিন্তু বিপ্লব বাবু ওল তোলার জন্য শাবল নিয়ে বাগানের মধ্যে ঢুকে পড়েছে। আমি বারবার বললাম একটা ছাতা নাও, বৃষ্টিতে ভিজে যাবে। তা বলছে ছাতা নিলে তাহলে ওল তুলবো কি করে, বলে ছাতাটা নিল। এই যে এইখানটায় এই গাছগুলো মরে গেছে না, এইখান থেকে যে কোনো একটা ওল তুলতে হবে। এইটা তোলো, ওইটা না, ওইটা গাছ এখনো জান। এইটা 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 এটা, হ্যাঁ। একটু দূর থেকে খুঁড়বে। দূর থেকে দিচ্ছি। একটা হলে হবে? আমার একটাই হবে মা। আচ্ছা, মা দুটো বলছে তুলতে, বলছে একটা দুটো যায় তোলো একটু দূর থেকে। ছোট হয়েছে তো সবই। সবল তো সমান হয় না, না আরো তোলো। হ্যাঁ দাঁড়াও, আমি গাছ দেখাই। এইরকম জায়গায় দিই দাও। নরম মাটি না, একটু এই গায়ে লাগলে কিন্তু ওলটা কেটে যাবে। মাটি শক্ত আছে সাথে। শক্ত আছে? এও গেছে একটু গো।
এত বৃষ্টি হচ্ছে এখনো মাটি শক্ত। হাতে তুলে নিচ্ছি, কিন্তু প্রথম ওলটাই ভালো। প্রথম যে ওলটা তুলেছিলাম ওটা আমার কাছে সব থেকে বড় মনে হলো। এই দুটো পর পর একটু ছোট লাগছে আমার কাছে। যাই হোক, এখানে জল জমে গেছে বলে সম্ভবত এই গাছগুলো মারা গেছে। চলুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে ওলগুলো কিরকম দেখতে হয়েছে, কেমন সাইজের হয়েছে। না, আমাদের ওল দুই রকম আছে। আমাদের এটা হচ্ছে দেশি ওল, আর একটা আছে ম্যাটরাজি ওল, যেটা অনেকটা বড় বড় হয়। ওটা তাহলে দেশি ওল না? হ্যাঁ। আচ্ছা চলো। শুধু কিন্তু ওলটাই যে তোমার কাজ সেটা কিন্তু নয়, আরো একটা কাজ আছে। কোনটা? আরে পুকুরে পান্না জল দেওয়া আছে, মাত্র স্নান হয়ে গেছে, তুমিও ধরো ভিজে গেছো। আচ্ছা আমি এটা ধুয়ে ধোয়া করে দেখি। ভালো হয়েছে সাইজ। তবে আমি যে সাইজটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওই এইটা। বাবার চয়েস আছে। যেই বড় মাছটা মা পেয়েছে অমনি বাজারে যাওয়ার আগে বলে যাচ্ছে মা বাগান থেকে ওল তুলবে, তুলে ওল দিয়ে বড় মাছটা রান্না করবে। আর এটা খুব ছোট ওল, কি হবে? আর ওই যে দেখুন বন্ধুরা, ওই যে জালের যে রশ্মিটা ওই দেখা যাচ্ছে, ওটা এখন তুলে দেখা হবে। বিপ্লব বাবু এখন যাচ্ছে, দেখবো এখন। আজকের অতটাও আশা করছি না, কারণ যেহেতু মা মাছটা মেরে রেডি করে রেখে দিয়েছে, তাই জালে কিছু হোক বা না হোক কিচ্ছু পড়েনি একদম। না কিছু পড়েছে না, একদম পুরো ফাঁকা। দেখো না, জালকে একবার তুলে দেবে আর পাতা থাকবে না। জাল তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি আবার যেমন ছিল তেমন করে দাও। মা বললো আমরা পারবো না। ওমা এই দেখো, বলো দেখো সাইজ হবে ভালো। হ্যাঁ ঠিক আছে, ভালো ধরা। রাখি তুই এই হাতে ওই মাছটা তোল, মাছ যাবি রেখে না। আর বড় মাছ কিন্তু আমি কাটতে পারবো না। মাছ দুগুলো কাটতে পারবো। তুমি ভুলে যাচ্ছ। এটা ও কাটতে পারবে না, আমি স্যান করি। আচ্ছা ঠিক আছে। অনেক বড় মাছ বল দিয়ে আজকে জমে যাবে। এতক্ষণ তো বিপ্লব বাবুর কাজ দেখলেন, এবার আমার কাজ শুরু হয়ে গেল। পুঁই শাক তুলতে হবে, আর একটু লাউ পাতা হয়েছে, অনেকদিনই লাউ পাতা খাইনি। মাকে বললাম বৃষ্টি হচ্ছে একটু ভালো মন্দ খাবো, লাউ পাতা তুলবো। তা মা বললো হ্যাঁ তুলে দিয়ে আসো, লাউ পাতা বাটা হবে। লাউ পাতাটা ভালো মন্দের মধ্যে তো। চলো, পাতাগুলো তো কি সুন্দর পুঁই শাকে, একটা পাতা পোকা নেই। ওমা পুঁই শাক এই তুলেছি, হয়ে যাবে না? হ্যাঁ তা তুমি তুই লাউ পাতা নিয়ে এসো, আমি ফুল কাটতে যাই। হ্যাঁ, পুঁইশের পাতাগুলো দেখো একটাও পোকা নেই, সব সুন্দর একদম। এইখানটায় আমি কুমড়ো, লাউ আর ঢেঁড়সের দানা দিয়েছিলাম, সঙ্গে পুঁই শাকও দিয়েছিলাম, কিন্তু এইখানটা একমাত্র কুমড়ো আর হচ্ছে লাউ গাছটা ভালো হয়েছে। ঢেঁড়স গাছটা ছোট ছোট, এখন সবে একটা ঢেঁড়স হয়েছে, আর পুঁই শাক গাছগুলো সেইভাবে ভালো হয়নি। তো এই লাউ গাছ থেকে আমি কিছু লাউ পাতা নেই। লাউ পাতাটা দিয়ে কি করবে? লাউ পাতা বাটবো। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে গ্রাম বাংলার প্রাকৃতিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। সবুজে সবুজে মাঠ ছেয়ে গেছে, চাষিরা ধান রোপণ শেষ করেছে, আকাশ
যথেষ্ট মেঘাচ্ছন্ন। শুনতে পাচ্ছি এই মুহূর্তে নাকি নিম্নচাপ শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং সেই সঙ্গে সঙ্গে কখনো প্রচণ্ড বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো প্রচণ্ড হাওয়া, কখনো ঝিরঝিরিয়ে হাওয়া। আজ দুপুরে কিন্তু রান্না বান্না হচ্ছে বাবার পছন্দের বড় মাছ দিয়ে ওল, আর মা আর আমার দুজনেরই খুব ভালো লাগে পুঁই শাক চচ্চড়ি, আর এটা আমার ভীষণ ভালো লাগে আর বাবার খুব ভালো লাগে। আর বিপ্লব বাবু বাকি থাকলো, বিপ্লব বাবুর তো কোনো কথাই নেই, বড় মাছ আছে মানে ব্যাস আর কিছু চাই না, ওটা হলেই হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বিপ্লব বাবুর আরো একটা পছন্দের কাজ হলো ভিডিও করা, ব্যাস এই দুটো জিনিস, এক মাছের ঝোল ভাত আর দুই মন খুলে ভিডিও করতে দাও, কোনো ঝামেলা নেই। ওই দেখো কি সুন্দর একটা বগ উড়ে যাচ্ছে। ওই বসে পড়েছে। মাছটা তুই কাটে দে। হ্যাঁ দিচ্ছি। তুই এই বড়িতে বসে সবজিটা কেটে না। হ্যাঁ নিচ্ছি। কেটে না বের করলে ভাজা যায়। চলো দেখি বটি দাও, দেখি মাছটা কেটে দিই। বটি আরেকটা আসতে নেব। বললো তুই তাহলে রান্না বান্না করো, আমি ওই চালগুলো নিয়ে আসি রেশনের। যাও তো, তোমাদের নিয়ে আসতে হবে না, ধরা বাবার ধরা হয়ে গেলে ওইখানটায় বসে তোমরা ফোন করো, তোমার ছেলে সাইকেল নিয়ে যাবে কোনে, ঠিক আছে। এই কাদা রাস্তায়। আমাদের এখানে রেশন তুলতে গেলে এখন টিপ সিস্টেম হয়ে গেছে, এবার বাবা মা দুজনেরই বয়স হয়ে গেছে, বাবা ভেবেছিল বাবারটাই হয়ে যাবে, বাবার টিপ সব মিলছে না, তাই এখন মা যাচ্ছে। এরপরে বিপ্লব বাবু যাবে চালটা আনতে, কারণ প্রতিবার প্রায় মাই তোলে, আজকে মা বললো বাবাকে যেতে, তো বাবার টিপ মিলছে না বলে মাই কিন্তু যাচ্ছে। তো অনেকদিন পরে বড় মাছ আমি কাটবো। ছোট মাছ হলে সাথী বা মা দুজনেই কেটে নেয়, আর মা যখন থেকে কোটা কাটা করে তখন থেকে আমার আর মাছগুলো কাটতে হয় না। আপনারা জানেন যে সাথী কিন্তু মাছ আমাকে দিয়ে কাটায়। আজকের মা রেশনে চলে গেছে, আর আমি কিন্তু আজকের মাছটা কাটবো, কারণ সাথী মাছ কাটতে পারবে না। না বড় মাছ এমনি আমি পারি না, বেঁকে টেকে যায় কাটতে কাটতে ঠিক পিস আছে, গুলো। চলো। তবে কিন্তু রোজ রোজ আমি কাটবো না। না অন্যান্য গুলো কাটবো, বড় গুলো তুমি কাটবে। ঠিক আছে, চলো। চলো মাছ নাও। বন্ধুরা কোটা কাটা শেষে এখন উনান জ্বালিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে জল গরম মাছের জন্য। আর যে পুঁই শাকটা কাটা হয়েছে পুঁই শাকটাকে একটু ভাবিয়ে ফেলে দেবো। এই ঝড় বৃষ্টির দিনে প্রচন্ড ধোঁয়া হচ্ছে রান্না করতে গিয়ে, তবুও সাথী কিছু মজাদার খাবার বানাবে এমনটাই আশা করছি। আর এমনই এক সুন্দর মুহূর্তে আমি সাথীকে বলতে চাই, একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন এক নীলকণ্ঠ পাখি, একটু আগে আমার চোখের সামনে দিয়ে উড়ে বেরিয়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজছি। হয়তো সেও আমাকে এমনিই ভাবে খুঁজছে। তুমি এত সুন্দর শায়রি শোনালে, সেই সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমার খাবারটা যতটা পারবো তার থেকে দ্বিগুণ দ্বিগুণ যেন সুস্বাদু করতে পারি। এমনিতেই ভালোই রাঁধবে, অসুবিধা নেই। তেল গরম হয়ে গেছে, কোন মাছগুলো আগে দেবো, মাথা লাগে না ওই রিং পিস গুলো? রিং পিসগুলো আগে দাও দেখি। খুব সুন্দর মাছ কেটেছে কিন্তু তুমি জানো, এমনিটাই তুমি সবসময় কাটো ভালো মাছ, আজকে যেন আরো বেশি মন দিয়েই কেটেছে মাছগুলো। তুমি সুন্দর করে রাঁধো। হ্যাঁ বাবা,
যাবো, হ্যাঁ একেবারে নিয়ে যাওয়ার মতো করেই ব্যবস্থা করে যেতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি আসছি, ঠিক আছে রাখছি। এতি বলো। তো বাজারে যেতে হবে তো আমাকে। হ্যাঁ যাও। ওই চালটা আনি সাইকেলে করে। সবজির সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু কাটা হয়নি বলে এই যে বিপ্লব বাবু কিন্তু আবার পেঁয়াজটা কেটে দিচ্ছে আমার। থ্যাংক ইউ। কি হাঁকারো? আরে হাঁকারো, আমি খাইনি কিছু। তুমি হাঁকাচ্ছো না কেন? তুমি তাহলে থাকো বাড়ির দিকে, আমি যাচ্ছি, একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে, আস্তে আস্তে চালাবে। চেন পড়ে গেল। এক্ষুনি তুললাম। বিপ্লব বাবু গেছিল বাবা যে চালটা ধরেছে সেটাকে এগিয়ে নিয়ে আসতে, আর বাবা বাড়ি এসে স্নানে চলে গেছে। মা কোথায়? মা ধীরে ধীরে আসতে, আমি হেঁটে এসেছি, আমি একটু জোরে জোরে চলে এলাম। চলো বাড়ির দিকে। আবার সাইকেলটা চেন পড়ে গেছে না? বারবার পড়ে যাচ্ছে, কিছুটা সমস্যা হয়েছে, সরাবো দিকে। মাছগুলো তুলে নিচ্ছি, কারণ তরকারি কাটাতে গেলে মাছগুলো ভেঙে যাবে, তার কারণে মাছগুলো আমি একটা আলাদা থালায় তুলে নিচ্ছি। বাবাকে আগেই মাছটা দিয়ে দিয়েছি, ভেঙে যাওয়ার ভয় ছিল, তাই তবু একটুখানি ভেঙে গেছে। এটা কিন্তু লাউ পাতা বেটেছি আজকে। ভালো আছে। এটা আছে চুনো মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি। রাধিকার জ্বর এসছে, মা তাকে দেখতে গেছে, আসার পথে ওদের বাড়িতে ঢুকেছে, মা ফোন করলে একটু দেরি হবে আসতে। আর এই কন্টিনিউ বৃষ্টি হওয়াতে প্রায় বাড়িতে জ্বর সর্দি কাশি। কাঁটা লম্বা কত? বড় মাছের কাঁটা একটু লম্বা হবে বাবা। টাকা রেখে তারপর আসবি। এটা কি তরকারি? ওল। তুমি বলে গেলে যাওয়ার সময় ওল দিয়ে বড় মাছটা রাঁধবে। ভালো আছে। কেন ডিম এটা মাছের। দাও গালে দাও। কেমন হয়েছে ওলের তরকারি? সুপার। বাবা এক মুঠো ভাত খাওয়ালো আমাকে, সুপার লেগেছে। বড় মাছের টেস্টটা আলাদা। ভালো লেগেছে তোমার? হ্যাঁ সুন্দর লেগেছে। আমারও ভালো লেগেছে।
একটু ডিম নেবে একটু কে আমি ডিম দেবো দাও একলা ভাত দাও আর একলা বেশ ভালো সুস্বাদু সাথী সাথী বলো তুমি যা বানিয়েছো একদম সুপ্পা বৃষ্টির দিনে এই বড় মাছের ভোজ বাবা প্রথমেই শুরু করেছে। তো বিপ্লব বাবু কিন্তু বাবার পাত থেকে 2-1 গাল খেয়েছে, আর আমরা একটু ওয়েট করছি মা আসলেই একবারে একসঙ্গে খাবো। তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর এতক্ষণ ধরে আমার যে সকল বয়োজ্যেষ্ঠরা এই ভিডিওটি দেখলেন তাদের প্রণাম এবং আমার সহবয়সীদেরকে ভালোবাসা আর ছোটদেরকে স্নেহ জানাচ্ছি। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।